খবর শুনছেন কলকাতা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা 20টি তাজা খবর নিয়ে। শুরুতেই হেডলাইন। গাড়িতে সিট বেল্ট, বাইকে হেলমেট ছাড়া তেল নয়, পেট্রোল পাম্পগুলিকে সতর্ক করল পুলিশ। প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে অপহরণ, গ্রেপ্তার যুবক। ভিন রাজ্যে পালিয়েও হল না শেষ রক্ষা, গ্রেপ্তার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। 101 জন কাউন্সিলরের পদত্যাগ, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মমতার তৃণমূল কংগ্রেস। তৃণমূলের আমলে মেয়েরা রাত দুটোয় ঘুরে বেড়াতো, এখন ভয় পাচ্ছে বিস্ফোরক মমতা। রাস্তা ও ফুটপাত আটকে চলবে না মঙ্গলহাট, ব্যবসায়ীদের ডেকে নির্দেশ পুলিশের। মা ক্যান্টিনে সপ্তাহে 2 দিন মাছ ভাত, 5 টাকায় মিলবে পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। হোল্ডিং সেন্টার তৈরিতেই পালাচ্ছে অনুপ্রবেশকারীরা, জলদি জলদি ভাগো, হুঁশিয়ারি শুভেন্দুর। আপাতত চলবে লক্ষ্মী ভাণ্ডার, বুধে শুরু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ, ঘোষণা শুভেন্দু অধিকারীর। দুর্গাপুরে 14 বছরের নাবালিকাকে গণধর্ষণ, 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের পাকড়াও করল পুলিশ। গরমের জ্বলনে থেকে আজই স্বস্তি, কাল থেকে কালবৈশাখী, কোন কোন জেলায় সতর্কতা, জানুন বিস্তারিত খবরে। হাতে রাইফেল নিয়ে ছবি পোস্ট, কালীঘাট থানার সেই বিতর্কিত ওসিকে নবান্নে বদলি। পিছিয়ে গেল ডিএ বৈঠক, কবে যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম লোকভবনে শুভেন্দু, কি কথা হলো রাজ্যপাল রবির সঙ্গে। পুলিশের স্বভাব এখনো বদলায়নি, প্রশান্ত বর্মনের জামিনের নৈপথ্যে সেটিং তত্ত্ব দিলীপের। এতক্ষণ শুনলেন সংবাদ হেডলাইন, এবার আসছি বিস্তারিত খবরে। যারা এখনো ভিডিওটিকে লাইক করেনি তারা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর অনুপ্রবেশ ইস্যুতে ফের সরগরম সীমান্ত এলাকা। দ্রুত গতিতে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গাদের তাড়াতে কাজ শুরু করেছে রাজ্য সরকার। ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি লাগু করতে দিন 2 আগে জেলায় জেলায় নোটিশ পাঠিয়ে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বিষয়ে আরও একবার জোর দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিলেন, জলদি জলদি ভাগো। প্রসঙ্গত উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে, বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা। সেই বিষয় নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আজ প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই আরও একবার ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি নিয়ে জোর সওয়াল করলেন। অনেক আগে থেকেই এই আইন ছিল, এবার সেই এখানে লাগু করা হলো। অনুপ্রবেশকারীদের ধরলে কোর্টে পাঠানোর দরকার নেই, বিএসএফের মাধ্যমে সীমান্ত পার করে দেওয়ার বিষয় নিয়ে তিনি জোর দিয়েছেন। অনুপ্রবেশকারীদের ধরার পর তাদের সাধারণ মানুষের অর্থে খাওয়ানোর পরিপন্থী শুভেন্দু। এদিন সেই কথা আরও একবার জোর গলায় জানিয়ে দিলেন তিনি। সোমবার থেকে হাকিমপুর সীমান্তে বাংলাদেশে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় দেখা গিয়েছে। এদিন সেই বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। শুভেন্দু অধিকারী বলেন, জলদি জলদি ভাগো। হাকিমপুরের ব্যাপারটা আমি টিভিতে দেখলাম, আমি শুধু একটাই কথা বলবো, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। তিনি আরও বলেন, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ভাগ ওদের কেন দেব আমরা। প্রসঙ্গত, রূপনগর ব্লকের হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশে ফিরে যাওয়ার অপেক্ষা বহু সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভিড়। এর আগে এসআইআর চলাকালীন দেখা গিয়েছিল এমন দৃশ্য। বাংলাদেশে ফেরার জন্য সীমান্ত সার দিয়ে অপেক্ষায় ছিলেন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এবার রাজ্য রাজনৈতিক পালাবদলের পর অনুপ্রবেশ ইস্যুতে ফের সরগরম সীমান্ত এলাকা। মঙ্গলহাটে ব্যবসায়ীদের রাস্তা এবং ফুটপাতে দুপুর 12টা পর্যন্ত পুলিশ বসতে দিলেও হাওড়া সিসি পুলিশের তরফে এদিন হাট ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী সপ্তাহ থেকে কোনোভাবেই মঙ্গলহাট ব্যবসায়ীরা রাস্তায় ও ফুটপাতে বসতে পারবেন না। ব্যবসা করতে পারবেন শুধুমাত্র হাট বিল্ডিংয়ের ভিতরে বসে, কোনোভাবেই রাস্তা এবং ফুটপাত দখল করা যাবে না। পুলিশ সূত্রে খবর, এরপরেও আগামী সপ্তাহে সোম ও মঙ্গলবার যদি হাট ব্যবসায়ীরা রাস্তা ও ফুটপাত দখল করে জামাকাপড় বিক্রি করেন তাহলে কড়া আইনি পদক্ষেপ করা হবে। ইতিপূর্বেই আইনি পদক্ষেপ করতে শুরু করেছে পুলিশ। সোমবার বেআইনিভাবে রাস্তা দখল করে মঙ্গলহাটে বসার জন্য ওদিন রাতে 4 জন হাট ব্যবসায়ীকে গ্রেপ্তার করে হাওড়া থানার পুলিশ। এর সঙ্গে প্রচুর বস্তা বোঝাই জামাকাপড় বাজেয়াপ্ত করা হয়। বেআইনিভাবে ব্যবসায়ীরা রাস্তা ও ফুটপাত দখল করলে আগামী দিনে এমনটা করা হবে বলে পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। হাওড়া সিসি পুলিশের তরফে মঙ্গলবার আরও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আর কোনোদিনই হাওড়া ময়দান চত্বরে মঙ্গলহাটের ব্যবসায়ীরা রাস্তা কিংবা ফুটপাত দখল করে জামাকাপড় নিয়ে বসতে পারবেন না। এই প্রসঙ্গে হাওড়া মঙ্গলহাট ব্যবসায়ী সমিতি সেন্ট্রালের সভাপতি মলয় দত্ত বলেন, আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করছি। আমরা হাটে ব্যবসা করব, কিন্তু কখনো সাধারণ মানুষের চলাচলে অসুবিধা করে আমরা ব্যবসা করব না। রাস্তা দখল করে জামাকাপড় বিক্রি করবে না ব্যবসায়ীরা। হাওড়া ময়দান সংলগ্ন এলাকা রাস্তা ও ফুটপাতে আর পসরা নিয়ে বসতে পারবেন না মঙ্গলহাটের ব্যবসায়ীরা। সোমবার মঙ্গলহাটের ব্যবসায়ী সংগঠনের নেতাদের হাওড়া থানায় ডেকে একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে হাওড়া সিটি পুলিশের কর্তারা। অর্থাৎ হাওড়া ময়দান চত্বরে হাওড়া পুরসভা ও জেলা শাসকের দপ্তরের সামনে, মহাত্মা গান্ধী রোড, হাওড়া জেলা হাসপাতাল, হাওড়া আদালত ও এসডিও দপ্তরের সামনে, ঋষি বঙ্কিম সরণি, হাওড়া থানার সামনে নিত্যধন মুখার্জি রোড, হাওড়া গার্লস কলেজের সামনে চর্চা রোডের মতো রাস্তা কিংবা হাওড়া ময়দান চত্বরে রাস্তা বা ফুটপাতে আর মঙ্গলহাটে কাপড়ের ব্যবসায়ী জামা কাপড় নিয়ে বসতে পারবেন না। শুধু তাই নয়, মঙ্গলহাটে বিল্ডিংগুলো থেকে দিনে ব্যস্ত সময় মাল লোডিং আনলোডিং করা যাবে না। রাস্তা ও ফুটপাতে বসলে এবার গ্রেপ্তারের মতো কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে মঙ্গলবার আরও স্পষ্ট ভাষায় হাওড়া সিসি পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, হাট বিল্ডিং বাদ দিয়ে মঙ্গলহাটে সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা জামা কাপড় ব্যবসায়ীরা যারা রাস্তা কিংবা ফুটপাতে বসবেন তাদের সংখ্যা প্রায় 35 থেকে 40 হাজার। এরা বিক্রেতা, এদের সঙ্গে জামা কাপড় তৈরি সহ শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও কয়েক হাজার মানুষ। মঙ্গলহাটে রাস্তা ও ফুটপাতে বসা ব্যবসায়ী ছাড়া এখানে থাকা 14টি বিল্ডিংয়ের প্রচুর পাইকারি ও খুচরো জামা কাপড় বিক্রেতা রয়েছেন। যুগ যুগ ধরে হাওড়া ময়দান চত্বরে চলে আসছে এই মঙ্গলহাট। বুধবার দুপুর 12টার কিছু আগে শুভেন্দুর গাড়ি পৌঁছয় লোকভবনে। তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাজ্যপাল RN রবি। এরপর দুজনে একান্তে কিছু কথা হয়। ইতিমধ্যে নতুন সরকারের জনকল্যাণমূলক কাজ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। একাধিক প্রকল্পের কাজ শুরু হয়েছে। আগামী মাসে রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট রীতি মেনে তার সূচনা করা কথা রাজ্যপালের। এছাড়া মন্ত্রিসভা সম্প্রসারণের পর নতুন মন্ত্রীদের রাজভবনে শপথ নেওয়ার বিষয়টি রয়েছে। মনে করা হচ্ছে শুভেন্দু রবির আলোচনায় এসব প্রসঙ্গ উঠে এসেছে। গত 4 মে বিপুল জনাদেশ নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। 294টি আসনের মধ্যে 208টি আইনে গেরুয়া ঝড়। এরপর গত 8 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বৈঠক করেন রাজ্যের দলীয় নেতৃত্বের সঙ্গে। সর্বসম্মতিক্রমে ঠিক হয় ভবানীপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা জয়েন্ট কিলার শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হবে। শাহ সেই সিদ্ধান্ত ঘোষণা করার পর ওই দিনই জয়ী বিধায়কদের কয়েকজনকে নিয়ে লোকভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিয়ে সরকার গঠনের আবেদন জানিয়েছিলেন। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।